যারা কিয়ামতের ভয়কে লালন করে, কিয়ামতের ভয় অনুযায়ী তার জীবনকে সাজায়, ভয়কে লালন করে, এটা বাংলাদেশের পরিভাষায় প্রত্যেকেই লালন করে কিয়ামতের ভয়কে। সেটা না, ভয় লালন করার দলিল সেটা হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর হুকুমে নিজেকে জমায় রাখে, আল্লাহর হুকুম থেকে কোনো অবস্থায় কেউ তাকে সরাইতে পারে না। এটাকে হলো ভয়কে কাজে লাগায়। আমরা হাদিসে কুদসির আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়া ইজ্জতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমার ইজ্জতের কসম, এক বান্দার মাঝে আমি দুইটা জিনিস জমা করব না, দুইটা ভয়, দুইটা নিরাপত্তা। এটার অর্থ কি? হাদিসে আছে, ইদা খাফানি ফিদ দুনিয়া, যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে, আমার ভয়কে কাজে লাগাইয়া চলে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকে নিরাপত্তা দিই। ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে আমার ব্যাপারে তার ভিতরে ভয় না থাকে, নিজেকে নিরাপদ বোধ মনে করে, নিরাপদ বোধের ভিতরে ভোগে, জান্নাতি মনে করে নিজে। আমরা এটা নিয়ে আলোচনা করি না, এমন কোনো দিনই নাই যে নিজেরে কি মনে করে, জান্নাতি মনে করে, বাচ্চা গেছে মনে করে। যারা নিজেদেরকে জান্নাতি মনে করে দুনিয়া থেকে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছেন, আখাফতুহু ফিল আখিরা, অবশ্যই আমি ওরে ভয়ের ভিতরে ফেলাম, অর্থাৎ কিয়ামতের দিন সে পাকড়াওয়ের শিকার হবে। যেটা কথা দাঁড়াইলো, কথা হইল আল্লাহর ভয় যে কাজে লাগাইয়া জীবনকে আল্লাহর হুকুমের ভিতরে জমায় নেয়, সে কিয়ামতের দিন আল্লাহর ভয় থেকে, আসলে কিয়ামতের ভয় থেকে বাঁচবে। আর যে নিরাপদ বোধ করে নিজেকে, যে না আমি তো জান্নাতি, পেরেশানি নাই, কিয়ামতের দিনের যার পেরেশানি নাই, কোথাও কাজে এটার প্রকাশ নাই, আল্লাহ অবশ্যই তাকে কিয়ামতের দিন পাকড়াও করবে। এখানে মূল বিষয়টা হলো ভয় মানুষকে সত্যিকার অর্থে কাজের উপর বাধ্য করে। যে কোনো ভয় মানব জীবনের সবচেয়ে বেশি কার্যকরী ফর্মুলা। ভয় মানুষের জীবনে যদি না থাকে, তাহলে ওই মানুষের দ্বারা কোনো কাজ করানো সম্ভব। এটা সবসময় মনে রাখতে, মানে স্বর্ণের হরফ দিয়ে লেখা রাখতে হবে। এটা হলো ইমানের প্রথম পাঠ। ইমানের প্রথম পাঠই ভয়। তাহলে ইমান শুরুই হয় ভয় দ্বারা। যদি ভয় না থাকে, ওর ইমানই নাই, প্রথম পাঠই শুরু হলো না। ভয় ইমানের প্রথম পাঠ, এটা সবসময় মনে রাখতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান ভয় এবং আশা, এই উভয়ের মাঝামাঝি ইমানের অবস্থা। তাহলে ইমানটা শুরু হয় আল্লাহর ভয় থেকে। কিয়ামত দিবসের, বিচার দিবসের ভয় থেকে। ইমানের চূড়ান্ত যে রুকন, এই রুকন হলো আখিরাতের ভয়, সর্বশেষ। এটার মাধ্যমে ইমানের পরিপূর্ণতা লাভ করে। এই জায়গায় আইসাই পবিত্র কোরআন ইমানের আলোচনাকে এক কথায় আনছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তাদের পূর্ণ বিশ্বাস, ইয়াকিন আখিরাতের উপর। ওটাই তাদের জীবনের কর্মকে ঠিক করে দেয়। এটা আমরা সবাই জানি। এই জন্য বললাম যে আসল মানুষের জীবনে, ইমানদারের জীবনে আসল হলো ভয়।
আর ভয় মানুষকে কাজের উপর বাধ্য করে। আপনি দেখেন, যখন রাষ্ট্রের মাঝে জালেম সরকার থাকে তার ভয়ে সব ঠিক হয়ে যাবে। আবার যদি ন্যায়পরায়ণ শাসক থাকে তাহলে যারা দুরাচারী অপরাধী তারা জানে যে বিচার হবে, এখানে বাঁচার কোনো উপায় নাই। এই ভয়ে চোর চুরি থেকে বাঁচে, যার ভিতরে জিনার ইচ্ছা আছে সে ওই ইচ্ছাকে পূরণ করে না, যাদের ভিতরে নেশার প্রতি আগ্রহ আছে তারা নেশার দিকে যায় না। এই যে আমরা যত ওয়াজ নসিহতের মাধ্যমে নিজের জীবনকে উঠাইতে চাই, আসলে ওয়াজ নসিহতের মাধ্যমে সামান্য কিছু ভয় তৈরি করার চেষ্টা জাগানো হয়, চেষ্টা করা হয় একটু ভয় যেন জাগে। ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এত ওয়াজ নসিহত লাগতো যদি আসলে লাঠি মজবুত থাকতো, যদি বাস গান শুনলে পিটান খেত, গান টান দেখতো কেউ। এজন্য ভয় হলো মানুষকে কাজে উদ্বুদ্ধ করে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারিফত চলে আসছে এই লেভেলে, সে দুনিয়ার ভয়ের চেয়ে আল্লাহর ভয়কে বেশি করে, তাহলে সে আসলে গুনাহ করতে পারে না, গুনাহ করা তার জন্য সম্ভবই না। দুনিয়ার সামান্য জেল জুলুম নির্যাতনকে মানুষ যেই পরিমাণ ভয় করে, ওই মানুষটা যদি সত্যিকার অর্থে কিয়ামতের দিন আল্লাহর সাজার ব্যাপারে দিলের ভিতরে ভয়টা ঢুকাইতে পারে, তাহলে তার জন্য দুনিয়ার সব ধরনের ভয়কে জয় করা সম্ভব। দুনিয়ায় তাকে যদি কেউ মারতেও চায় মারতে পারবে, শেষ করতে চায় শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর ভয় দিল থেকে নিতে পারবে না, তার দিলের ভিতরে আসে। ভয় দুই ভাবে তৈরি হয়। কয় ভাবে? অধিকাংশ মানুষের ভয় সাধারণত প্রথম স্তরটা শুরু হয় মাইরের দ্বারা। কিসের দ্বারা? মাইরের ভয়। এটা অধিকাংশ মানুষের লেভেল। কিছু মানুষের লেভেল হলো তাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় দ্বীনি আলোচনা এবং সহবতের দ্বারা ভয় তৈরি করে দেন। কিছু মানুষ এমন সব সময় থাকে, এরা বিশেষ লোক। এরা কি লোক? বিশেষ। ভয় তাদের ভিতরে আসে। কিন্তু প্রথম লেভেলে ভয়টা আসে সাধারণত মাইরের ভয়। এর পরের লেভেলগুলোতে ভয়টা, আল্লাহর ভয়টা আসে কিসের? আস্তে আস্তে আলোচনা শুনতে শুনতে, সহবতে থাকতে থাকতে আল্লাহর ভয় সত্যিকার অর্থে প্রবেশ করে। তখন আবার সে প্রথম যেই স্তর, যারা যারা আলোচনা এবং সহবতের মাধ্যমে আল্লাহকে ভয় পেয়েছে, ওই লেভেলে সে পৌঁছায় যায়। কিন্তু তার ভয়ের লেভেলে বসতে হবে। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা কিছু ভাগ করে বান্দার ভিতরে দিয়েছে, এর ভিতরে এক নম্বর কইছে, আল্লাহ তোমার ভয়ের একটা অংশ আমাকে দাও, ওই ভাগে আমার একটা অংশ রাখো। মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, যেটা তোমার নাফরমানি আর আমার মাঝে অন্তরায় তৈরি করে দিব। একবারে কেমন অন্তরায়? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, একবারে দুনিয়ার সবচেয়ে বড় দূরত্ব যেটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, মাশরিক আর মাগরিব। একটা হলো উদয়স্থল, আরেকটা কি? অস্ত যাওয়ার জায়গা। এই দুই জায়গার যত দূরত্ব আমার আর গুনার মাঝে, ওই দূরত্ব তুমি তৈরি করে। আচ্ছা, এটা হলো বুঝানোর জন্য যত সবচেয়ে বেশি গুনাহ থেকে আমাকে দূরে সরায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ের দোয়া করতেছেন আল্লাহর কাছে, যেই ভয় গুনাহ থেকে মানুষকে ফিরায়। তাহলে ভয় আসলে গুনাহ থেকে ফিরায়। ভয় শুধু এমন জিনিস না যেটা আপনি বললেন আর আল্লাহর ভয় আছে, এটা আয়েশা বলল না। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক
মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। যত ধরনের নাফরমানি আছে এটার মাঝে অন্তরায় তৈরি করে, এটার নাম ভয়। তাহলে আল্লাহকে ভয় করা মানে কি? স্পষ্ট কথা, গুনাহ থেকে চূড়ান্ত দূরে থাকা, সামান্য দূরে নাকি চূড়ান্ত দূরে থাকা, এটা হলো আল্লাহর ভয়। আমাদের যেই ভয়, এই ভয় তো জয়েরও আছে না? জয়ের শেখ হাসিনাও তো এই ভয় আল্লাহর করে, জিজ্ঞাসা করে আল্লাহর ভয় করে। যেই ভয় আমাকে গুনাহ থেকে ফিরাবে, ওই ভয় সত্যিকার অর্থে আমাকে কিয়ামতের দিন ভয়াবহ এবং ভয়ঙ্কর ত্রাস থেকে মুক্তি দিবে। হ্যাঁ, আসার কথাও আছে। আসার কথা কখন? আশাটা হলো একবারে মানুষ আর যখন কোনো কাজ করতে পারে না তখন হলো আশা করে। যখন কাজের সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত তার কাজ করতে হয় ভয়কে সামনে নিয়ে। গুনার কাজ ছাড়তে হয়, নেকির কাজ করতে হয় ভয়কে সামনে নিয়ে। আর যখন আর তার কাজ করার সক্ষমতা নাই তখন হলো আশা। একজনের টাকা আছে, ওই টাকা খরচ না করে জান্নাতে যাইতে চায় না, ওর টাকা খরচ করতে হবে। আরেকজনের টাকা নাই, ওই আল্লাহর কাছে আশা করবো আল্লাহ আমার টাকা থাকলে আমি তো দিয়ে দিতাম, একবারে নিশ্চিত ভাবে আশা করি। ঠিক এইভাবে মানুষের চূড়ান্ত লেভেল হলো মৃত্যু। মৃত্যুর আগে মানুষের একটা হালত তৈরি হয়। কি তৈরি হয়? কি হালত তৈরি হয়? মৃত্যুর আগে মানুষের হালত তৈরি হয় হলো মানুষ আর ইবাদত করতে পারে না। এটাতে হালাতুল গারগারা কয়। মৃত্যু একবারে আসবে এই সময়, মৃত্যুর পূর্ব মুহূর্ত, এই সময় আর ইবাদত করা যায় না, সালাত সিয়াম কিছুই করা যায়। তখন কি করে বান্দা? তখন বান্দা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, পরিপূর্ণ আল্লাহর রহমতের আশা করে। আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে যে দোয়া কান্নাকাটি করব, সালাত সিয়াম যে করব, দান সৎকার করব, এখন তো আমি কিছুই করতে পারতেছি। এই মুহূর্তে তুমি যদি আমার দয়া না করো তাহলে আমার উপায় নাই। এটা হলো আশা। এটা কি? আশা। তাহলে আশার অর্থ আমরা যেটা বুঝি, অপরাধ করব আর জান্নাতের স্বপ্ন দেখব, এই আশার নাম ঈমান না। ওই আশা আল্লাহর কাছে যতক্ষণ আমার ইবাদতের সুযোগ থাকবে, আমার কর্মের সক্ষমতা থাকবে, ততক্ষণ আমি কর্ম করা, ইবাদত করা, আমল করা, মুজাহাদা করা, নিজেকে গুনাহ থেকে বাঁচায়া আল্লাহর ইবাদতের উপরে উঠাইয়া আল্লাহর রহমতের আশা করা, এই এক আশা। আরেকটা হলো আমি অক্ষম, আমার টাকা নাই, আমার একজন গরিব মানুষ আইছে, তারা আমার দিতে মন চাইতেছে, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে মন চাইতেছে। সর্বশেষ হালত এটা দাঁড়াইছে মৃত্যুর সময়, আমার ভিতরে একবার এই কাজটা করতেছে, আল্লাহ এখন তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। এই আশার নাম হলো ঈমান। এখন আশার পাটটা আমরা নিয়ে আসছি, ভয়ের পাটটা দূরে সরাই দিছি। এখন গুনাহ করি আর আশার আলো দেখি। কিসের আলো? আশার আলো। এটা ঝিল্লিক মারে, চাঁদের আলোর মতো আশার আলো কি মারে? ঝিল্লিক মারে আমার। আর এটা নিয়ে স্বপ্ন দেখা বাস মোবাইল দেখতে থাকি, হারাম কাজ করতে থাকি, অবৈধ কাজ করতে থাকি। না, এটা বাটপারি। এটা কি? বাটপারি। এটা স্পষ্ট কথা। তাহলে একজন মানুষ সত্যিকার অর্থে যত বেশি তার ভিতরে আখিরাতের ভয় থাকবে, কিয়ামতের দিন দাঁড়ানোর ভয় থাকবে, তত বেশি সে গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর ইবাদতে নিজেকে জমায়। এটা হলো আলামত যে নিজেকে আল্লাহর ইবাদতের উপর উঠায় না, গুনাহ থেকে বাঁচে না, তার ভিতরে আসলে ভয় তৈরি হয় নাই। এটা মনে রাখতে। ভয়টা সালাফদের কাছে অনেক ঘটনা আছে। আমরা ঘটনা একটাই শুধু আনবো। কিরে ঘড়ি তো আনবি, ঘড়ির টাইম দেখুন। আমরা সালাফদের একটা ঘটনা শুধু উল্লেখ করব, যে তাদের কাছে ভয়টা মূলত আসলে এটার একটা বাস্তব উপস্থিতি ছিল। তারা পরিপূর্ণ ইবাদত করার পাশাপাশি গুনাহ থেকে নিজেকে দূরে রাখছেন, তো এটা তো বটেই। তারপরেও ভয়টাও তাদের কাছে আলাদা একটা ইবাদতের পর্যায়টা ছিল। ভয়টা তাদের ইবাদতের ভিতরে, তাদের কাজকর্মে সবসময় প্রকাশ পেত। ভয়,
মুআমালায় প্রকাশ পাইতো ভয়। এই ভয় না থাকলে মানুষ মানে কোনো ধরনের কোনো কিছু করতে কি করে না, ঝামেলা করে না। তো কথাটা আমি একটু একটা শুধু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা উল্লেখ করে বুঝাইতে চাই যে ভয়টা আসলে কেমন, যে আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে ভয়টা কিভাবে জাগ্রত হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিবির নাম হলো ফাতেমা। তার বিবি বর্ণনা করতেছে, একদিন রাত্রে শুইছে একটু সময়ের জন্য, হঠাৎ করে মানুষ ঘুম থেকে ভয়ে, বাংলায় এটাকে বলে ভীত বিহব্বল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায় একবারে, এমন যে মনে হয় যে মানে এমন কোনো বিপদ ঘটছে যেই বিপদের কারণে তার হাত পাও কাঁপা শুরু করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখ পরিবর্তন হয়ে গেছে, এমন ভয়ে কাঁপতেছে, মানে ভয়ে অবস্থা মারাত্মক পর্যায়ে চলে গেছে। এজন্য ফাতেমা জিজ্ঞাসা করছে যে আপনি এত ভয় পাইলেন কেন? কথার উত্তরে দিতে পারেনি। এই ভয়ে উঠা সারা রাত্র আল্লাহর কাছে এমন কান্নাকাটি করছে, ফাতেমা আসলে ভয় পেয়ে গেছে। ঘটনা কি ঘটছে, এত পেরেশানির কারণ কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের শাসক, খলিফাতুল মুসলিমিন, তখন ইসলামের সাম্রাজ্য সবচেয়ে বড় সাম্রাজ্য। ওই সাম্রাজ্য পাওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চাইলে এই সাম্রাজ্য ভোগ করতে পারতেন কিনা? 100% পারতেন। এই সাম্রাজ্য তো ছাড়ছেন, নিজের বিবির সব অলংকার বাইতুল মালে তো জমা দিয়েছেন, নিজের ছেলেদেরকে রাজকীয় পোশাক, রাজকীয় খানা তো পরিহার করার পাশাপাশি বলছেন যেটা টয়লেট, পাবলিক টয়লেট, ওইটা ব্যবহার করতে। কারণ রাজার ছেলে হিসাবে যদি এই ভাব তৈরি হয়ে যায় কি যে আমরা একটু আলাদা, আমাদের জন্য আলাদা বাথরুম লাগবে, তাহলে পেরেশানি। এই জন্য ছেলেদেরকে নির্দেশ দিয়েছেন পাবলিক টয়লেট ব্যবহার করতে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির 10 জন ছেলে ছিল। কতজন? 10 জন। এত জুহুদ যার জীবনে, তার ভয়ের অবস্থাটা এটা বাস্তব। একবারে সেজদা দিতেছেন, কাঁদতেছেন, রুকু করতেছেন, এমন কাঁপতেছেন আর কাঁদতেছেন, এইভাবে পুরা রাত শেষ হয়েছে কাঁদতে কাঁদতে। যখন ফজরের সময় হয়েছে তখন বিবি জিজ্ঞাসা করছে যে আপনি বললেন না, আপনি কেন এত ভয় পেলেন? আমি তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার মাথার ভিতরে ঢুকছে। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো কিয়ামতের দিন? আমি আমার কোন সব হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে দিই? ওই দিনের ভয় তো মারাত্মক। ওই দিন তো যে কোনো একটা হইব ফয়সালা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো ওই দিন আমার আসলে ফয়সালা কোনটা হবে এটা তো আমি এখনো নিশ্চিত না। তো আমি যে ঘুমায় রইলাম, আমার যে ঘুম আসলো, আমি তো ওই দিনের ব্যাপারে গাফেল হয়ে গেলাম। এটা আমার জন্য মানে এত বেশি ভয় জন্ম দিয়েছে যে আমি কেমনে ঘুমায় রইলাম। আমার না কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইছে। সত্যিকার অর্থে ওই দিনের নবীরা ভয় পাইতেন কি পরিমাণ, এই বিশাল লম্বা হাদিস আপনারা জানেন না? তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সারা রাত্র কাঁদছেন আর কাঁপছেন, এবং এই হালত তার বিবি তার ভিতরে সার্বক্ষণিক দেখছে যে কিয়ামতের দিন যে কোনো কাজ করে এটা তার ভিতরে ওই দিনের ভয়ের কারণে সে কাঁপতে থাকে, তার হালত পরিবর্তন হতে থাকে। যে কোনো কাজেই নামে খালি ভয় আর ভয় তার ভিতরে কাজ করতে। তাহলে সালাফদের কাছে ভয়ের একটা বাস্তব নমুনা ছিল কি ছিল না? ছিল। তারা এটাকে একবারে রোজা নামাজ যেমন একটা আমরা দেখতে পাই, ঠিক সালাফদের আচরণে, উচ্চারণে, চালচলনে সে যে আল্লাহকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, এটা তার মুআমালাতে, তার কথাবার্তায় ফুটে ওঠে। আমরা যেই মুআমালা দেখি মানুষ এমনি সাধারণত ঋণের আদান প্রদান, এখানেও তো মানুষ আল্লাহরে ভয় পায় না। সুদি কারবার তো ভিন্ন কথা, এমনি দুনিয়ার যে কারবার, এখানেও মানুষ যে আল্লাহরে ভয় পায়, এটাই তো আমরা দেখি। ভয় কেন পাইতে হবে? ভয় পাওয়ার কারণ হলো একজন মানুষ যে নিজেকে মুসলমান দাবি করে, সে এটা বিশ্বাস করে তার মৃত্যু যন্ত্রণা আছে, বিশ্বাস করে না? কবরে তার সাজার কথা আছে, এটা সে বিশ্বাস করে কি করে?
এরপরে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, সে বিশ্বাস করে। পুল সিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে সে বিশ্বাস করে। এটার নামে তো ইমানদার। এখন ইমানদার এটা জানে যে দুনিয়াতে আল্লাহর ভয়কে কাজে লাগাইয়া তওবা করে গুনাহ থেকে পবিত্র হওয়া যতটা সহজ, পরবর্তী লেভেলগুলো গুনাহ থেকে পবিত্র হওয়া ততটা সহজ না। ওটা মানুষের সাধ্যের বাইরে। দুনিয়াতে তওবা করে নিজেকে পবিত্র করা অনেক সহজ। দুনিয়ার সবচেয়ে বড় কাফের বেঈমান দুনিয়া থাকাকালীনও যদি তওবা করে, আল্লাহ তার তওবাকে গ্রহণ করবেন কি করবেন মনে করে? শেখ হাসিনা যদি তওবা করে এবং কায়মনো বাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মানুষের যাদের হক নষ্ট করছে তাদের কাছে মাপ চাওয়ার ঘোষণা দেয়, মানুষের ক্ষতিপূরণ যতটুক পারে অতটুক দেয়, বাকিটার জন্য সে আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহ কি তারে তওবার সুযোগ দেন নাই? না, এই সুযোগ নাই। সে এক দুজন মানুষ মারছে না, হাজার হাজার মানুষ মারছে, হাজার হাজার মানুষ মারছে, তওবার সুযোগ আছে। ট্রাম্প যদি তওবা করে, ঈমান আনে, তো ট্রাম্পের জন্য এই ঘোষণা নাই ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা? আছে না নাই? তাহলে ট্রাম্পের মতো এত মানুষে মারছে এমন একজন লোক, তওবা করার সুযোগ যতদিন দুনিয়াতে থাকবে আছে না নাই? নেতানিয়াহু যদি তওবা করে, সুযোগ নাই যতদিন বাঁচবে? কথা বলেন। যতদিন একবারে হালাতুল গরগরা, নেতানিয়াহুর তওবার সুযোগ আছে। তা আমার আর আপনার তওবার সুযোগ নেই, কথা কে বলছে রে ভাই? হ্যাঁ, একবারে কোরআনে আমরা এটা এক সব গুজার কি মজলিসে আলোচনা করছিলাম যে আল্লাহরে কোরআন থেকে মানুষ যে চিত্রটা নেওয়ার ওটা ঠিক মতো নিতে পারে না। যারা ওই যে এক যুবকের গল্প আছে না, বিস্ময়কর বালক, ওটা নাম দিয়েছে মানুষ বাংলায়। আমরা কি এক যুবকের গল্প আছে, কিসে? ওই যে এক বাচ্চা তার কাছে জাদুকরের কাছে পাঠাইতো, এই যুবকের গল্পের কথা আপনারা জানেন। এরপরে পরে ওই যুবক বলছে আমারে মারতে হলে মাঠে আনতে হইবে, সবার সামনে আপনি যদি তীর নিক্ষেপ করেন বিসমিল্লাহি ওয়া রাব্বি হাযাল গুলাম, আর যদি ওই তীর আমার গায়ে লাগে তাহলে আমি শহীদ হয়ে যাব। কথা বলে না। তাহলে আরেকজনকে বলছে তীর মারতে, কোন জায়গায়? আপনি যদি বিসমিল্লাহি ওয়া রাব্বি হাযাল গুলাম কে মারেন তাহলে এই তীর আমার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাব। আচ্ছা, এটা এই যুগের মানুষ ফতুয়া দিলে আত্মহত্যা দিতে পারত। নিজেকে মারতে বলছে, বলে নাই, না বলে নাই নিজেকে মারতে। কিন্তু এই যুবক জানতো এই শব্দ আসলে পুরো জাতির কাছে একটা মেসেজ যে এই বাচ্চা বা মূর্তি পূজা এটা মানুষকে মুক্তি দেয় না, মানুষকে মুক্তি দেয় মানুষের ভিতরে কার্যকরী ক্ষমতা একমাত্র রবের। এই ঘোষণা দিয়ে দেওয়ার জন্য এই যুবক এই কথা বলে গেছে। ঠিকই যখন ওই বাচ্চাটাকে মারতে গিয়া বিসমিল্লাহি ওয়া রাব্বি হাযাল গুলাম করে তীর নিক্ষেপ করছে, সাথে সাথে ওই তীরের আঘাতে সে শহীদ হয়ে গেছে। তখন উপস্থিত মজমার ভিতরে যারা ছিল, নারী পুরুষ যুবক বুড়া মধ্যবয়সী, সবাই বলছে আমান্না বিরব্বি হাযাল গুলাম, আমরা এই গোলামের রবের প্রতি সবাই ঈমান আনলাম। এটা যুবক জানতো, এটা বলে দিছে। আচ্ছা, এরপরে কি করছে? বাচ্চা এই পুরা জাতিরে জ্বালায় মারছে, বড় গর্ত করছে। গর্ত পড়ার পরে এরপরে একজন একজন করে সবাই এই গর্তের ভিতরে ফেলায়। আমাদের এই ঘটনা বলা উদ্দেশ্য না, একটা ঘটনার সামারি টানা উদ্দেশ্য। সামারি মানে সারসংক্ষেপ। তা ঘটনা কি দাঁড়াইছে? যখন এদেরকে সবাইরে পুড়ে ফেলাইছে, এরপরে আল্লাহ এদের ব্যাপারে কঠিন কথা হুঁশিয়ারি উচ্চারণ করছে। উচ্চারণের ভাষাটা কি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ
ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ কোরআনে বলতেছে, এই যারা মোমেন আর নারী পুরুষদেরকে এই আগুনের ভিতরে পুরাইছে, এরপরে আল্লাহ বলতেছে কি আজীব কথা, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে মৃত্যু পর্যন্ত তওবা করে নাই, সুযোগ। সুম্মা পরবর্তী জীবন বুঝে। তো যারা মোমেনদেরকে পুরাই মারছে, আল্লাহ এদেরকে বলতেছে, এই তোদের কিন্তু তওবার সুযোগ আছে, তাড়াতাড়ি তওবা কর, মৃত্যুর আগ পর্যন্ত আমি তওবার সুযোগ দিয়ে দিলাম। তাহলে আল্লাহর দয়ার বিষয়টা কতটা মানে মানে উচ্চ স্তরের, এটা আপনি কল্পনা করেন। কোরআন বলতেছে সুম্মা সুম্মা, এরপরও সে তওবা করে নাই মৃত্যু পর্যন্ত, তাইলে তার সাজা, তার মানে এর আগে চাইলে সে মজা পাইতে পারে আল্লাহর কাছে। এরপর আবার ঘোষণা দিতেছে, মোমেনদেরকে যারা জ্বালাইছে এদের সাথেই আল্লাহ ঘোষণা দিতেছে, এদের যদি ইমানদার হয়, মোমেনদেরকে জ্বালাইছে, এরপর যদি ইমানদার হয়ে যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দেখ আমি কিন্তু বলছি তোদের সাজা দিমু, জাহান্নাম দিমু, তোদেরকে জ্বালায় মারুম আমি। আল্লাহ নিজে বলছে জ্বালাইবো, তোমাদের বারবার জ্বালাইবো। এরপরে আবার বলতেছে যদি ইমানদার হয় তাহলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহর দয়ার লেভেলটা তো বুঝতে হয়, যে যারা মোমেনদেরকে পড়ছে এর কারণে মোমেনরা জান্নাতে পায়ে গেছে। আবার হয় যদি ইমানদার হয়, ওই ইমানদার হলে আল্লাহকে তোরেও আমি জান্নাত দিয়ে দিব। তাহলে চিন্তা করেন একজন ইমানদারের কাছে এটা কিসের বার্তা দেয়, যে আল্লাহ কত দয়ালু, যে আল্লাহ যারা মুমিনদেরকে পুরায় মারছে ওরাও ঈমান আনলে, ওরাও যদি অন্যায়কে ছেড়ে দেয়, তওবা করে নিজের কৃতকর্মের কারণে, আল্লাহ তাদেরকে বলছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যালিকাল ফাউজুল কাবীর। তো এরাও সফল হওয়ার রাস্তা এদের জন্য আছে না নাই? তাহলে আমি আর আপনি কেন আল্লাহর এই ডাকটা বুঝি না, আল্লাহর মায়াটা বুঝি না, কেন আমাদের কৃতকর্ম থেকে তওবা করতে পারি? তো ইমানদার জানে, যদি যারা ইমানদারদেরকে জ্বালায় মারছে এরাও যদি দুনিয়ায় বাঁচতে তওবা করতো, আল্লাহ তাদের জন্য তওবার রাস্তা রাখছে। সুতরাং আখিরাতের সাজা আমি কেমনে সহ্য করব? আমার জন্য তো তওবার রাস্তা আছে। তাহলে তওবার রাস্তা এটা সহজ রাস্তা। কিন্তু তওবা যদি কোনো মুসলমান না করে, কিন্তু তার মাঝে গুনাহ থাকে, তাহলে তার লেভেলগুলি কঠিন। তার লেভেলগুলো কি কঠিন? লেভেলগুলো 6টা লেভেল বোঝেন আপনি। তওবা করে না একজন ইমানদার, তার গুনার ব্যাপারে তওবা নাই। ইমানদার মানে মুসলমান, মুনাফিক না। 1 নম্বর হলো আল্লাহ তারে দুনিয়াতে বিপদ আপদ দিয়ে তাকে গুনাহ থেকে পবিত্র করার চেষ্টা করুন। ভাই আপনি বলেন এই লেভেলটা সহজ না কঠিন? আল্লাহর বিপদ, আল্লাহর পক্ষ থেকে পেরেশানি, এটা আপনি সহ্য করতে পারবে? ঘরের পেরেশানি আসবে, বাড়ির পেরেশানি আসবে, পেরেশানি একটার পর একটা আসবে, পেরেশানি আসবে, আর আপনাকে অনুভূতি জাগায় দিয়া যাইব, এই তুই কিন্তু ঠিক হ, তুই কিন্তু ঠিক হ, তুই কিন্তু ঠিক হ। এটাকে পেরেশানি রে বলা হয় মুজাক্কিরা। কোরআনের ভাষায় কি বলে? পেরেশানি রে কি বলে? তারে মনে করা দেয় এই আল্লাহ কিন্তু তোর অপরাধ মাফ করতেছে, তুই অপরাধ করছস, তওবার মতো তওবা হয় নাই, তোরে আল্লাহ এই জন্য মাফ করাইতেছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তাহলে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে পবিত্র করান, কিন্তু বান্দার এটা মনে করতে হবে যে আল্লাহ আমারে পবিত্র করা, এটা অন্ততপক্ষে তার মনে থাকতে। এটা মনে না থাকলে সে অপরাধী। এখন আমাদের কয়টা বিপদ আছে আর কয়টা বিপদ আমরা মনে করি এটা আমার হাতের কামাই, এটা হলো দেখার বিষয়। এটাকে কোরআন বলছে ওয়ামান আযলামু, হয়তো সবচেয়ে বড় জালেম পৃথিবীতে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, আল্লাহর আয়াতের মাধ্যমে যাকে সতর্ক করা হয়েছে। আল্লাহর আয়াত মানে বিপদ, বালা মুসিবত, কথা বোঝেন না? তাহলে মুমিন এটা জানে যে আল্লাহ দুনিয়াতে ইমানদারদেরকে চায়, যাদেরকে আল্লাহ মহব্বত করে, কিন্তু সে তওবা মজবুত করে করতে পারতেছে না। আল্লাহ তারা এমন কোন বিপদ দিব যেই বিপদ দিয়ে তাকে অন্তত পক্ষে মৃত্যুর আগে পবিত্র করতে চাই। তাহলে এটা আল্লাহর সবচেয়ে বড় মায়ার বহির প্রকাশ কিনা?
এতে কিন্তু এটা আমরা সহ্য করতে পারবো কিনা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, এমন বিপদ দিও না যেটা আমরা কি করতে পারবো না, নিতে পারবো না। বাংলা তর্জমা কি? আমাদের শক্তি নাই এটা। বরং তুমি কি করো, ওয়াফু আন্না, আমারে আমি যা করছি, যত অপবিত্র নাপাকে আমার জীবনে লাইকে আছে, এটা থেকে আমারে পবিত্র কইরা ওয়াগফির লানা, আমারে মাফ কইরা দাও। তাহলে আল্লাহ শিখা দিছে, ইমানদার লেভেলগুলো যাইতে পারবো না, আল্লাহ এইভাবে ধরে ধরে শিখাইছে যে তুই পারবি না, কিন্তু বিপদ তাড়াতাড়ি কর। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমি যদি না জেনে কোনো কিছু করি অথবা ভুলে যদি কোনো কিছু আমি করি, আমারে আল্লাহ তুমি আমারে কি করে দিও, আমারে তুমি পাকড়াও করো না। তার মানে দুনিয়াতে কেউ যদি ভুলেও কোনো অপরাধ করে বলেন, অথবা না জেনেও কোনো অপরাধ করে, অথবা জানে না এটা অপরাধ, ইন্নাসিনা আও আখতানা, দুইটা অর্থ বললাম। একটা হলো কি জানে না, আরেকটা হলো ভুলে করতে চায় নাই, হয়ে গেছে। মোবাইল দেখতে চায় না, হঠাৎ করে মোবাইল দেখার নিয়ত ছিল না, এরাদি ছিল না, হঠাৎ করে কোন এক জরুরতে নিচে গুনাহটা করিয়ে হেলাইছে, সাথে সাথে আবার আল্লাহ কাছে দাঁড়ায় গেছে আর বলতেছে লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। একটা হলো জানে না অপরাধ কিনা, আরেকটা হলো ইচ্ছা ছিল না, ইচ্ছা ছাড়া করছে। এই দুই লেভেলেই যদি আল্লাহ পাকড়াও করে, তাহলে আমরা যে গুনাহ করি এটা তো কোরআন আলোচনাই করে না। আমরা পরিকল্পিত ইচ্ছা করে টাকা ব্যয় করে গুনাহ করি, আমরা তো কোরআন আলোচনার ভিত্তিতে আনে নাই। আমরা যে পাকড়াও করব না কি করবো এটা আলোচনার ভিত্তিতে আনে নাই। আমি তো মুসলমান হইতেই পারি না, কারণ মুসলমান গুনাহ পরিকল্পিত ভাবে করবে কোন মুসলমান, এটা তো সম্ভব না রে বাবা। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরিকল্পিত গুনাহ করার রাস্তা থাকেনি আসলে। হয়তো মুসলমানের কাতারে থাকে না, যেই মুসলমান রাষ্ট্রের পক্ষে নিরাপত্তা পায়, যারা ইচ্ছা করে পরিকল্পিত ভাবে সুদ দিতে চায়, তারা কি রাষ্ট্র নিরাপত্তা দিবে কোনোদিন? সে তো মুসলমানের কাতারে নাম লেখাইতে পারে না, মুনাফেকের কাতারেও নাম লেখাইতে পারে। ওটা কোন কাতারে? ওটা কিলিপ লিঙ্গ। ওটা কি কিলিপ লিঙ্গ? কিলিপ লিঙ্গ মানে কি? হয় পদভ্রষ্ট, হয় কুফরির ভিতরে যাইতে পারে, আবার ওর জন্য সুযোগ আছে ইমানের ভিতরে চলে আসতে। আবার কোন আলোচনা এখানে এটা থাকুক। তাহলে আমরা যদি না জেনে কোনো কাজ করি, অথবা ভুলে ইচ্ছা ছিল না কোনো কাজ করি, ওটার কারণে আল্লাহর পক্ষ থেকে এই সাজা আসতে পারে, যেটা আমার সহ্যের বাইরে। আল্লাহ বলতেছে এটা আমি দিতে পারি তোর সহ্যের বাইরে, এটা বাকি তোর কি করতে হবে, তোরা আমার কাছে বলতে হবে আল্লাহ তুমি আমার পাকড়াও করো। আর আল্লাহ সহ্যের বাইরে সাজা দিল দুনিয়াতে, কারণ কি? কারণ হলো আমাকে আল্লাহ যেই বিষয়ের নির্দেশ দিছে শরীয়তের, এটা আমার সামর্থ্যের ভিতরে ছিল। আমি সামর্থ্যের ভিতরে আল্লাহর নাফরমানি করার কারণে আমারে আল্লাহ তাআলা এই সাজা দিতেই পারে। কারণ শুরুতেই আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, সামর্থ্যের বাইরে আমি তোর কোনো বিধান দেই নাই। তার মানে তুই গুনাহ থেকে বাঁচতে পারবি, এটা সামর্থ্যের ভিতরে। সুতরাং সামর্থ্যের ভিতরে কাজ তুই না করার কারণে এখন তোর আর নিরাপত্তা আমি দিব না, তোরে আমি পাকড়াও করব। তার মানে এই আমার উপর যে বিপদটা আসলো আমার সহ্যের বাইরে, এটা আসলো আমার অপকর্মের কারণে আইলো, আমার না জানার কারণে আইলো, আমার ভুলের কারণে আইলো। তার মানে আল্লাহ আমাদের অনেক যুবক এমন আছে না, অতীতের যার জীবন গেছে, গুনাহ জানার পরেও করছে, অথবা না জেনে করছে, অথবা ভুলে করছে, আছে না বাবা? এখন হয়তো তোমরা সবাই মাসুম, কিন্তু আগে কি সবাই তোমরা মাসুম ছিলা? তাহলে ওইটা তোমার দিলের ভিতরে তোমার জীবনে এমন কোনো বিপদ আনতে পারে যেই বিপদ তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ চায় না তোমার এই বিপদ দিতে, এজন্য ওই অনুভূতি জাগায়, এই তুই অমুক রাত্রে ঝামেলা করছস, অমুক দিন ঝামেলা করছস, আমি কিন্তু তোরে ধরতে পারি। আর আমি এটারে ভয় দেখায় কইতাছে আল্লাহ ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আমারে এমন বিপদ দিও না আল্লাহ, ওয়াফু আন্না, আমারে নিরাপত্তা দাও, ওটা থেকে পবিত্র করে দাও, পবিত্র করে দাও। তাইলে একজন ইমানদার সে জানে তার না জানার কারণে যেই গুনাহ সে করছে, অথবা অনিচ্ছায় যেই গুনাহ করছে, ওটার কারণে তার পাকড়াওয়ের শিকার হওয়ার মুখোমুখি হবে। এই জন্য সে আল্লাহর কাছে কায়মনে বাক্য, আল্লাহর কাছে এটা চায় না। তাহলে আমি এটা বললাম যে একজন মানুষ যদি ইমানদার হয়, সে এটা জানে
যে মুসলমান বা ইমান যার ভিতরে আছে, তার ভিতরে যদি ইমানে কোনো ত্রুটি থাকে, আমলে কোনো ত্রুটি থাকে, সে যদি তওবার মতো তওবা করতে না পারে, আল্লাহর থেকে আফিয়ত নিতে না পারে, তাহলে আল্লাহ চাইবো ওরে দুনিয়া থাকতেই ওরে পবিত্র এবং পরিষ্কার করতে, ওটা বিপদের মাধ্যমে করবে। আর্থিক বিপদ, মানসিক বিপদ, অর্থের লস, কিন্তু ওই লসের সময় দিলের ভিতরে এটা থাকতে হইব, ও আমার মাওলা আমারে তওবার দিকে ডাকতেছে, আমি মনে হয় ঝামেলা করছি, ওই ঝামেলাগুলো ঠিক করতে পারি নাই, এই জন্য আমার 2-4টা চড় থাপড় দিতেছে। কিন্তু আমরা যতই অপরাধ হয় নিজের আরো নিষ্পাপ মনে করি। গুনার কারণে নিজের অপরাধ বোধ জাগ্রত না হওয়া, এটা আপনার ভিতরে সত্যিকার ঈমান না থাকার দলিল। আপনি অমুক তমুক, এই এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, না, এটার কারণে হয় নাই। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এটা তোমার গুনার কারণে হয়েছে। তাহলে ইমানদার এটা জানে। 2 নাম্বার, কোন ইমানদারের বা মুসলমান পরিচয় দানকারীর গুনাহ এই দুনিয়ার আল্লাহ যে বালা মুসিবত দিয়েছে এটা দিয়ে মাফ হয় নাই, তখন মৃত্যুকালীন সাজা দিব। কি কালীন? ভাই, মৃত্যুর সাজা সহ্য করা যাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন সাজার ব্যাপারে নিজে রাসূল আল্লাহর কাছে পানাহ চাইছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের সাধারণ যে মৃত্যুকালীন কষ্ট হয়, এই কষ্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। ইন্না লিল মাউতি সাকারাত, আয়েশা, মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে রে আয়েশা। রাসূল যদি যন্ত্রণার অনুভূতি লালন করে, তাহলে এই মৃত্যুর যন্ত্রণা এটা স্বাভাবিক প্রক্রিয়া কি প্রক্রিয়া না? কথা বলে না। তো স্বাভাবিক যারা দুনিয়া থেকে যাবে, শাহাদাতের মর্যাদা যারা পাবে না, তাদের জন্য কিছু না কিছু, শাহাদাতের মর্যাদা না, সরি, শাহাদাত যারা পাবে না, কি পাবে না, সরি বললাম, কি বললাম, এটা আপনারা বেশি বোঝেন, আফওয়ান করলে যদি আবার ওই আমগো মন্তব্যের ঘরে যে কেউ আবার জিজ্ঞাসা করে, হুজুর এটার কি অর্থ, যে আপনি আফওয়ান যে করেছেন। তো যাই হোক, যেই কথা বলতেছি, সাধারণ ইমানদারের মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এটার দ্বারা মানুষের ইমান থেকে খারেজ হয় না। মানুষের মৃত্যু যন্ত্রণা হইলে মনে করে ও বেড়ায় খারাপ লোক, না। প্রত্যেক ইমানদার যারা বিছানায় দুনিয়া থেকে বিদায় নিবে, তারা শাহাদাতের মর্যাদা পাইলেও তাদের কিছু না কিছু কষ্ট মৃত্যুর সময় হবে। এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাস্তা একটাই, সেটা হলো ডাইরেক্ট শাহাদাত। সেটা কি? ডাইরেক্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। এই যে মৃত্যু যন্ত্রণার কথা রাসূল স্মরণ করায় দিয়েছেন, মুমিনরা যেন না ঘাবড়ায়, মৃত্যুর যন্ত্রণা হবেই। কিন্তু যার গুনাহ আছে তার মৃত্যুর যন্ত্রণা আরো বাড়বে। তাহলে মনে করেন স্বাভাবিক মৃত্যুর যন্ত্রণা এটাও মারাত্মক, মারাত্মক এই যন্ত্রণা। আর ওই সময় যদি আবার বাড়তি যন্ত্রণা আল্লাহ আপনার দেয়, আপনি কতদূর সহ্য করতে পারবেন? তাহলে এই লেভেলটা কঠিন কি কঠিন না? মারাত্মক কঠিন। আপনারা কিছু মানুষে দেখলে দেখবেন, আমরা তো অনেক মানুষের মৃত্যুর সময় দেখছি, একবারে পেশাব পায়খানা করে দেয় মারাত্মকভাবে। মানুষের মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট, চোখ যেভাবে ঘুরাইতে থাকে, হাতটাও যেভাবে একটার সাথে একটা লাগাইতে থাকে, কি যে করে, হাতটাও যে মনে একবারে বুড়া হইতেছে। তাহলে আপনি এটা কেমনে সহ্য করবেন? আপনার জন্য সহজ রাস্তা কোনটা ছিল? তওবা। এরপরে সাজার পরিমাণ, এরপরে যদি কারো গুনাহ মাফ না হয়, তারপরে তার কবরের আযাব রয়ে গেছে। কবরের আযাব তো আরো ভয়াবহ। তো ওই ভয়াবহ আযাব আপনি কেমনে সহ্য করবেন? এরপরে যদি চতুর্থ লেভেল হলো যখন কিয়ামতের, কবরের আযাবের পরে তার সাজার রাস্তা কোনটা? কিয়ামত। কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ কাউরে কাউরে মাফ করে দিবেন তার গুনাহকে, এইভাবে মাফ করাইতে করাইতে বিপদ দিছেন, মৃত্যুর যন্ত্রণা দিছেন, আবার কবরের সাজা দিছেন, আবার কিয়ামতের দিন। ভাই, আপনার এত বড় হিম্মত, এত লম্বা চূড়া সময় আপনি সাজা ভোগ করতে পারবেন? আবার এরপরে পঞ্চম স্তরে আল্লাহ তাকে পবিত্র করতে পারবেন পুলসিরাতের দ্বারা। পুলসিরাত পার হইতে হইতে কখনো দেখা যাবে হাত কেটে গেছে, পাও কেটে গেছে,
এইভাবে হামাগুড়ি দিতে দিতে তার অবস্থা কেরাসে। আর কারো গুনাহ ওই লেভেলেও মাফ হবে না, তখন তাকে আল্লাহ জাহান্নামে ফেলাবে। জাহান্নামের একটা লেভেল পর্যন্ত তার থাকতে হবে। তাইলে ইমানদার যদি তওবার মতো তওবা করতে না পারে, মুসলিম পরিচয় দানকারী, তার সাজার লেভেল আছে 6টা জায়গা। কয়টা? 6টা জায়গা। এই 6টা জায়গায় সে কেমনে সবর করবে বলে? আমাকে একটু বুঝায় বলেন। এই 6টা জায়গায় সে সবর করতে কখনোই পারবো? জাহান্নামের ব্যাপারে ইমানদার কখনো এটা মান্য নেয় না যে তার এক মুহূর্তের জন্য জাহান্নাম যেতে, সে চাই না জাহান্নামটা সে দেখুক। আল্লাহ তার প্রিয় বান্দাদের ব্যাপারে অনুভূতি জাগা দিছে। ইমানদার কেমন হয়? ও চায় জাহান্নামে তার গুনাহ থাকুক, এরপরে জাহান্নামে যাইয়া পবিত্র হয়ে আসুক। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। তারা সব সময় আল্লাহর কাছে বলে, ইয়াকুলুনা মানে কি? সকালে না সব সময়? ও যখনই সুযোগ পায় তখনই আল্লাহরে কয়, আল্লাহ জাহান্নামের আযা আমাদের থেকে হটায় দাও। ইন্না আযাবাহা কান, এটা তো মারাত্মক, এটা তো সহ্য করার মতো না। গারামা মানে যেটা সহ্য করা যায় না, এমন মানে ভয়াবহ সাজা যেটা আমি সহ্য করতে পারব না। এটা আমি কেমনে সহ্য করব? ওই কাঁদে আর বলে, আর সকাল এইভাবে করে, সন্ধ্যা এইভাবে করে, আর রাত এইভাবে চায়, ওর দিন এইভাবে যায়, ওর কারোর সাথে কথার সময় কথা প্রকাশ পায়, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারাম। জাহান্নামের ব্যাপারে ওই জানে, আল্লাহ কোরআনে বলছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। সে একবারে তার কথা বলার সুযোগ হবে জাহান্নামের দারোগার সাথে। কার সাথে? হাজার হাজার বছর সে কথা বলতে চেষ্টা করব তার সাথে, জাহান্নামের দারোগা কথা বলবে। যখন জাহান্নামের দারোগা হাজার হাজার বছর পরে তার সাথে কথা বলবে, তখন সে আবদার জানাইবো, ওর কথা তো আল্লাহ শোনে না, জাহান্নামের কথা আল্লাহ শোনে না। এটা কত বড় মারাত্মক কথা! আল্লাহ ওর সাথে কথার সুযোগই নেই। দারোয়ানও আল্লাহকে কথা কয় না, এত অবাঞ্ছিত জাহান্নাম। এরপরে দারোয়ানের লগে যদি কথার সুযোগ পায়, ওটাও তার মজা না, ওটা তার সাজার ঘোষণা নতুন করে নবায়ন হয়, রেজিস্টার্ড হয়, নতুন আজা অবধারিত হয়। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের একসাথে আবদার করব মালিকের কাছে, জাহান্নামের যে দারোগা তার কাছে, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদেরকে মেরে হলাক তোমার রব। তার মানে রবের সাথে কথা বলার সুযোগ নেই, বন্ধ বন্ধ। তোর এই জবানের লাগে রব কথা কইব না, তুই এই জবান দিয়ে রবরে অনেক জ্বালাইছস, তোর এই দেহ দিয়া রবরে অনেক জ্বালাইছস, তোর চোখ দিয়া রবরে অনেক জ্বালাইছস। রব তোরে দেখতে চায় না, তোর চেহারা দেখতে চায় না, তোর সাথে কথা বলতে চায় না। এর চেয়ে বড় আর কি আছে? এইটা ইমানদার কেমনে মানবো? তাই অনেক বছর পরে, হাজার হাজার বছর পরে এতটুক সুযোগ পাইছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, একবারে স্পষ্ট, এত বছর পরে কথা বলছে, তোরা সবসময় মাকিস মানে এটাই তোদের থাকার জায়গা, একবার এটাই তোরা থাক। এটা ব্যবহার করা হয়েছে জুমলা ইসমিয়া, মানে ইন্নাকুম মাকিসুন, তোমাদের থাকার জায়গা এটা। আজকাল এটা না, আজীবন তোমাদের থাকার জায়গা এটা, কোনো সময় নির্ধারিত নাই, সব সময়ের জন্য থাকার জায়গা। এইভাবে একজন মানুষ যদি জাহান্নামের কথা চিন্তা করে, ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হিয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। সে একবারে জাহান্নামের মারাত্মক এই আগুনে পিপাসার্ত হইয়া, অস্থির হইয়া সে পানি চাইব। একবারে জাহান্নামীদের রক্ত, পুষ এগুলো গরম করে ওর মুখের সামনে দেওয়া হইব, এটা তার চেহারার চামড়াগুলি ঝলসে দিবে, এরপরও এটা মুখের ভিতরে সে নিবে। ইয়াতাজাররাহু, পিপাসার্ত একবারে অবস্থায়, গরু যেইভাবে পিপাসা পায় ওইভাবে এটারে খাওয়ার জন্য মিখে নিবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু এটা মুখের ভিতরে নিতে পারবো না, ঠোঁট জিহ্বা সব পুড়ে যাবে। আর এটা মুখে দিয়া আরো বেশি মৃত্যুর মুখোমুখি অবস্থায় পড়বে। এটা বুঝেন এই অবস্থা, যখন মানুষ ভুলে এই শরবত মনে করে চা মুখের ভিতরে পরিপূর্ণ দিয়া দেয়, ওটা না হালাইতারে না গিলতারে, ওর কোনো লেভেল থাকে? তাহলে জাহান্নামের এই ভয়াবহ দুর্গন্ধযুক্ত আর ময়লাযুক্ত যেটা হয়, মানে এটা মুখে দেওয়ার সাথে সাথে একবারে মনে হইব চতুর্দিক থেকে মৃত্যু আরে ঘিরা ধরছে। ওর মনে হয় চোখ বেড়েই যাইতেছে, কান বেড়েই যাইতেছে, হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে, বুক ফাইটা যাইতেছে, সব অস্থির হয়ে যাইতেছে।
ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, সব জায়গা থেকে মৃত্যু তারে পাকড়াও করছে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরতেও পারতেছে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, পাশাপাশি জাহান্নামের সাজা তো আছেই। এমন না একটা মানুষ চিৎকার করতেছে মরে যাওয়ার অবস্থা, ওরা কেউ ঠান্ডা পানি দিব না, ওরা আরো গরম পানি বেশি ঢেলে দিবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই একটা চামড়া পরবো আল্লাহ ওর জন্য নতুন শক্তিশালী আরেক চামড়া দিব, যাতে ওই চামড়া দিয়া নতুন করে আবার সাজা সে উপভোগ করতে থাকে। এটা জাহান্নাম। তো একজন ইমানদার এই কথা কেমনে সহ্য করবো? ওর মাথার ভিতরে আসতেই পারে না যে আমার জাহান্নামে যে আমার গুনাহ মাফ করাইতে হইব। তাহলে একজন মুসলমানের গুনাহ মাফ করা স্তর কটা? 6টা। কটা? তওবার মতো তওবা না হইলে 6টা লেভেল তোমাকে দুনিয়ার বিপদ। 1 নম্বর বলো, 2 নম্বর মৃত্যু, 3 নম্বর কবরের আযাব, কি হাসরের ভয়াবহতা, আর 5 নম্বর পুলসিরাত, 6 নম্বর এই সাজাগুলো একজন মুমিন নিতে পারবো না। এটা একটার চেয়ে আরেকটা ভয়ঙ্কর হিসাবে আসতে থাকবো তার কাছে। এই জন্য ইমানদার তওবার পথ আল্লাহর ভয়কে সামনে রেখে না, আমার আল্লাহর ভয়কে সামনে রেখে আমার কোনো গুনাহ নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না। গুনার কারণে বিপদ আসবে, গুনার কারণে মৃত্যুর সময় কষ্ট হবে, গুনার কারণে কবরে আযাব হবে, গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহর এই ভয়াবহ কিয়ামতের সাজা উপভোগ হবে, গুনার কারণে পুলসিরাতে কষ্ট হবে, গুনার কারণে জাহান্নামে কষ্ট হবে। একজন ইমানদার এটা কেমনে সহ্য করবো? তাহলে এই ভয়গুলো তারা তার ভিতরে করে আর সে তওবা করে, তওবার মতো তওবা করে নিজেকে পবিত্র করার চেষ্টা করে। তাহলে ইমানদারের ভয়, ইমানদারের ভয়ের কারণটা আমি ব্যাখ্যা করলাম যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, যে জান্নাতে যাইতে চায়, সে জানে যদি গুনাহ থাকে তাহলে দুনিয়ায় বিপদ আসবে। ওই বিপদ আসার পরেও যদি তার অনুভূতি না আসে এটা কোত্থেকে আসছে, তারপরেও হয় কিন্তু অপরাধ থেকে মুক্তি পাইল না, তাহলে সে দুনিয়াতে আটকে পড়ে গেছে। এরপরে পরবর্তী লেভেলগুলো মুক্তির কোনো সুযোগই নেই। তাহলে ভয় তার ভিতরে কি কি অবস্থা তৈরি করে? এই 6টা জিনিসকে সামনে রাইখা সে তার ভয়ের জীবনটাকে সামনে নিয়ে পরিপূর্ণ তওবা করে, পরিপূর্ণ তওবা করে। তাইলে এবার বোঝা গেছে কিনা আমরা যে বলছি যারা আল্লাহর ভয়কে সামনে রাখা নিজেকে পবিত্র করে, ওই পবিত্র কেন করে, ওই কেন করে এটার একটা ব্যাখ্যা আমরা করলাম। তার কাছে এটা স্পষ্ট জানা আছে যে আমি যদি নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে না পারি তাহলে দুনিয়ায় ধরা, মৃত্যুতেও ধরা, কবরেও ধরা, হাসরেও ধরা, পুলসিরাতেও ধরা, জাহান্নামেও ধরা। এই ধরাগুলোর সামনে আনলে সে তখন আর নিজেকে পবিত্র করা ছাড়া কোনো বিকল্প রাস্তা সে পায় না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক। সত্যিকারে যাদেরকে আল্লাহ মহা ত্রাস থেকে বাঁচাবে এবং আতঙ্ক থেকে বাঁচাবে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক।